জনগণকে ভালোবেসে ভোট আদায় করতে হবে, আইন নিজের হাতে তুলে না নেই। জনগণের পক্ষে কাজ করে মন জয় করতে হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না, আইন ভঙ্গ করবেন না, অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওরা ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটা কিনে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি, ওই জায়গাটা তৈরি করার জন্য। উত্তরায় বিএনপির সদস্য ফর্ম নবায়ন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর উত্তরা থেকে প্রতিনিধি মোশাররফ হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার তুরাগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফর্ম নবায়ন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান। তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকনের সভাপতিত্বে ও থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজউদ্দিন, হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহ আলম, মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ। আজ বুধবার সকাল 11টা থেকে উত্তরা 10 নম্বর সেক্টর সানভীম স্কুলে নতুন সদস্য ফর্ম পূরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে ঘরে ঘুমিয়েছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের কিন্তু এই ফর্ম পূরণ করার কোনো অধিকার নাই। আমাদের পুরা থানার ঢোকা এবং জহির সহ সমস্ত যুগ্ম আহ্বায়ক ওয়ার্ডের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, যখন সদস্য নবায়ন করতে আসে আপনারা দেখবেন এই নেতা দীর্ঘদিন হয়তো বিএনপি করেছে, কিন্তু গত 16 বছর কি করেছে সেটা আপনাদের দেখার দায়িত্ব আছে। ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বলবো, আপনারা খেয়াল করবেন, যদি কোন ওয়ার্ডে ওই আওয়ামী লীগের কোনো নেতা ঢুকে এই সদস্য নবায়ন করে, সেই ওয়ার্ডের নেতাগুলি দায়ী থাকবে, সেই থানার নেতাগুলি দায়ী থাকবে, সেটা কিন্তু আপনারা ধৈর্য ধরে খেয়াল রাখেন। আমি বক্তব্য নিয়ে গাইতে পারবো না, আমি শুধু বলতে চাই এই ঢাকা মহানগর উত্তর যেভাবে রাজনীতি করছে, এভাবে যদি আমরা সুন্দরভাবে রাজনীতি করি, শৃঙ্খলার সাথে সবাই মিলে রাজনীতি করি, ইনশাআল্লাহ ঢাকা মহানগর উত্তর বাংলাদেশে একটি সাংগঠনিক ইউনিট হিসাবে সবচেয়ে শক্তিশালী হিসাবে রূপান্তরিত করা হচ্ছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমাদের যে সুনাম হয়েছে, আমরা খেলাধুলায় আছি, আমরা আন্দোলনে আছি, আমরা সংগ্রামে আছি, আমরা দেশের কাজে আছি, আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আছি, আমরা তারেক রহমানের ডাকে আছি। তারেক রহমান এই দেশ গড়ার জন্য যে কাজ করে যাচ্ছে, যে কর্মসূচি দিয়ে যাচ্ছে, আমরা মনে করি 5ই আগস্টের পরে সেই কর্মসূচি আরো সুচারু হয়েছে, সেই কর্মসূচির ধারা আরো বেড়েছে। আমরা বিশ্বাস করি অল্প সময়ের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। আগামীতে একটি সুস্থ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, একটি সুস্থ নির্বাচন করার জন্য যে সমস্ত যৌক্তিক সংস্কারগুলো দরকার সেগুলো শেষ করে নির্বাচনী সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। এই বক্তব্য রেখে ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো ধরনের রাজনৈতিক প্রোগ্রামে আপনাদের পাশে আছি, জীবনের শেষ বক্তব্য হলো আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, রাজনীতি দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।